হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মূলো শাকের একটি রেসিপি। খুবই সহজ রেসিপিটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, বাজার থেকে মূলো নিয়ে এসেছিলো, তো অনেকেই শাকটাকে ফেলে দেয়, আমি কিন্তু ফেলি না। শাকটা বেশ কচি কচি ছিল, তো এটা ফালতু গরুকে না খাওয়িয়ে নিজেরাই খাওয়ার ব্যবস্থা করলাম। তো দেখো, মূলোটাকে আগে ছাড়িয়ে রেখে তারপরে শাকটাকে ভালোভাবে কুচিয়ে নিলাম বটির সাহায্যে। তারপরে ভালোভাবে চটকে চটকে এটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুলে এর যে কষটা সেটা বেরিয়ে যায়। তারপরে লবণ দিয়ে, কিছুটা লবণ দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ এটাকে মেখে নিতে হবে। মেখে চটকে ভালো করে নিতে হবে, যাতে এটা একদম মিহি হয়ে আসে। আর এটা চটকানোর পরে কিন্তু দেখবে বেশ খানিকটা জল এটা থেকে বেরিয়ে যাবে। অনেকে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি সেদ্ধ করব না। লবণ দিয়ে চটকালে এটা মোটামুটি সেদ্ধর মতোই হয়ে আসবে। তো মূলো শাক খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এটাকে ফেলে না দিয়ে তোমরা এভাবেই রান্না করে খেতে পারো। আমি কথা দিচ্ছি, এভাবে খেলে কিন্তু অনেকটাই ভালো লাগবে, আর ভালোভাবেই ভাতটা উঠে যায়। তো শাক কিন্তু প্রতিদিনের পাতে একটা রাখা উচিত। তো দেখো, প্রথমে সর্ষে ফোড়ন দিলাম, আর 2-4 পিস রসুনের কোয়া দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিলাম। আর এই কাঁচা লঙ্কাটা একটা দেওয়ার কারণ, এটা বেশ ঝাল, তো সেই জন্য একটা দিয়েছি। শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম না। তো এরপরে এই চটকানো মূলো শাকটাকে এই তেলের মধ্যে দিয়ে দেবো, আর সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো। আগের থেকে যেহেতু লবণ দেওয়া ছিল, লবণ দিয়ে চটকানো ছিল, তাই লবণের ভাগটা একটু কম দেব, কারণ অলরেডি এর মধ্যে লবণ ঢুকে আছে। তো দেখো, সামান্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। আর নামানোর আগে একটু সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে নেব, তাহলে ওই লবণ মিষ্টির কম্বিনেশান আর ঝালের কম্বিনেশানটা সুন্দর আসে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো এরপরে আমি একটু হালকা করে ঢাকা দিয়ে নেব। ঢাকা দেওয়ার পরে কি শাকটা আস্তে আস্তে হয়ে যাবে। তো তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না বন্ধুরা। আর এই শাক, যে কোনো শাক শরীরের জন্য কিন্তু খুবই ভালো। আর মূলো শাক তো জানি আমরা, এই শীতের প্রথম দিকে বেশ একটু কচি কচি থাকে, আর তারপরেও বাজারে পাওয়া যায়। কিন্তু অনেকেই আছে এই মূলো শাকটা পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে সত্যি বলছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো তোমরা এইভাবে একবার আমার কথার মতো করে দেখো, সত্যি বলছি এক থালা ভাত উঠে কিন্তু যেতেই পারে। তো রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসছে। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে দেখো। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা দেখতে থাকো। টাটা।